আজ আমি তোমাদের শেখাবো সপ্তম শ্রেণীর ইতিহাস, ষষ্ঠ অধ্যায় নগর, বণিক ও বাণিজ্য। এই অধ্যায় থেকে আগে তোমাদের পার্ট 1 ও পার্ট 2 এ 20টি করে মোট 40টি প্রশ্ন দেওয়া হয়েছিল। আজ পার্ট 3 তে তোমাদের 20টি প্রশ্ন দেব। তো চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন, প্রাচীন ভারতের দুটি বন্দরের নাম লেখো। উত্তর, গুজরাট ও মালাবার। 2 নম্বর, ভারতে ঘোড়ার আমদানি হতো কোথা থেকে? উত্তর, পারস্য, এডেন ও ইয়েমেন থেকে। 3 নম্বর, মুঘল আমলের প্রধান বন্দর ছিল কোনটি? উত্তর, সুরাট বন্দর। 4 নম্বর, বাংলা থেকে কি কি রপ্তানি হতো? উত্তর, সুতির কাপড়, রেশম বস্ত্র ও চিনি। 5 নম্বর প্রশ্ন, ভাস্কো দা গামা প্রথম ভারতের কোথায় এসেছিল? উত্তর, কালিকট বন্দরে। 6 নম্বর, ডিউক অব আলবুকার্ক কে ছিলেন? উত্তর, একজন পর্তুগিজ নৌ সেনাপতি। 7 নম্বর প্রশ্ন, ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি কবে কোথায় তৈরি হয়? উত্তর, 1664 খ্রিস্টাব্দে প্যারিসে। 8 নম্বর প্রশ্ন, ইউরোপে ভারতের কোন মশলার খুব বেশি চাহিদা ছিল? উত্তর, গোলমরিচের। 9 নম্বর, বাংলার কোথায় পর্তুগিজরা তাদের ঘাঁটি তৈরি করেছিলেন? উত্তর, বাংলার ব্যান্ডেলে। 10 নম্বর প্রশ্ন, দিনেমার কাদের বলা হয়? উত্তর, ডেনমার্কের অধিবাসীদের। 11 নম্বর প্রশ্ন, সিরি শহরটি কবে প্রতিষ্ঠিত হয়? উত্তর, 1303 খ্রিস্টাব্দে। 12 নম্বর প্রশ্ন, শেরশাহের রাজধানী কোথায় ছিল? উত্তর, কিলা ই কুহানা। কিলা ই কুহানা। 13 নম্বর প্রশ্ন, ধনী বণিকদের কি বলা হতো? উত্তর, বণিক সম্রাট। 14 নম্বর প্রশ্ন, ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কবে গড়ে উঠেছিল? উত্তর, 1600 খ্রিস্টাব্দে। এই প্রশ্নটি তোমাদের এরকমও থাকতে পারে, ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কবে প্রতিষ্ঠিত হয়েছিল বা গড়ে উঠেছিল। পরের প্রশ্ন, মুঘল যুগে শহরতলিকে কি বলা হতো? উত্তর, কসবা। 16 নম্বর প্রশ্ন, মুঘল যুগে হাভেলির থেকে ছোট বাড়িকে কি বলা হতো? উত্তর, মকান। 17 নম্বর প্রশ্ন, চিরাগ ই দিল্লি কথার অর্থ কি? উত্তর, দিল্লির প্রদীপ। 18 নম্বর প্রশ্ন, সুলতানি যুগে যারা আজকের ব্যাংকের মতো টাকা বিনিময়ের কাজ করত তাদের কি বলা হতো? উত্তর, সরাফ। 19 নম্বর প্রশ্ন, বাংলার কোথায় ফরাসিদের ঘাঁটি ছিল? উত্তর, চন্দননগর। 20 নম্বর প্রশ্ন, ডাচ ইস্ট ইন্ডিয়া কবে তৈরি হয়েছিল? উত্তর, 1602 খ্রিস্টাব্দে। এই ছিল আজকের পার্ট 3-র 20টি প্রশ্ন। তো এই প্রশ্নগুলো তোমরা অবশ্যই পড়বে। তো দেখা হবে আগামী ভিডিওতে। তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তবে লাইক, কমেন্ট ও শেয়ার করবে। আর পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। সবাই ভালো থেকো।